বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, সিআইপি। আমি আজকে দীর্ঘ 30 বছর ধরে পরিবার পরিজন নিয়ে ওমানে বসবাস করি। খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কি বলবো, খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। আজকে সকালে 10:30টায় আমার গ্রামের বাড়ি রাউজানে 50-60 জনের সশস্ত্র একটি সন্ত্রাসী বাহিনী ওপেনলি অস্ত্র উঁচিয়ে প্রথমে আমার গ্রামের বাড়িতে ঢুকে ওখানে কেউ থাকে না, আমার দরওয়ান এবং তার ফ্যামিলি থাকে। আমাদের 2টা বিল্লা, আমাদের সব ভাইদের একটা ডুপ্লেক্স বিল্লা, আমার চাচাতো ভাইয়ের একটা ডুপ্লেক্স বিল্লা, তারাও প্রবাসে থাকে। সম্পূর্ণ ঘরের মালামাল লুট করে তারপর প্রত্যেকটা রুমে গিয়ে গান পাউডার নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে তারা হিমশিম খেয়েছে অনেকক্ষণ ধরে আগুন নেভানোর জন্য, এবং স্থানীয় আমাদের রাউজান উপজেলার ওসি সাহেব এটি ভিজিট করেছেন। আমি বিষয়টি বলতে চাই, আপনারা অনেকে আমাকে চিনেন। আমাদের পুরো ওয়ার্ল্ডের যে সিআইপিরা আছে, প্রবাসীদের শীর্ষ সংগঠন ওয়ার্ল্ড এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। বিগত 30 বছরে আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য। আমি খুব দুঃখিত যে আজকে আমার মতো একজন প্রবাসীর ঘরে এই ধরনের নেক্কারজনক ঘটনা ঘটেছে। রাউজানে নয়, শুধু পুরো বাংলাদেশে প্রবাসীদের উপর এভাবে অত্যাচার চলতেছে। তাহলে আজকে প্রবাসীদের নিরাপত্তা কোথায়? আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে এইসব সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক। অন্যথায় আমরা প্রবাসীরা আমাদের দেওয়ালে যদি পিঠ থেকে যায়, আমরা আন্দোলনে বাধ্য হব। আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমার পরিচয় একটাই, আমি প্রবাসীদের সেবায় আজকে 30 বছর ধরে নিজেকে নিয়োজিত রেখেছি। আমি আমার হাত ধরে হাজার হাজার প্রবাসী দেশে বিদেশে উপকৃত হয়েছে। আজকে যদি আমার বেলায় যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে এখানে আমার আর কোনো ভাষা নেই প্রকাশ করা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা নিজেরাই বিচার করুন। ধন্যবাদ। আজ থেকে 25 দিন আগে আমার গ্রামের বাড়ি রাউজান গহিরা চৌমুনিতে আমার একটি মার্কেট আছে, সেখানে বনফুল সহ স্টেশনারি দোকান সহ আমার ভাড়াটিয়াকে গালিগালাজ করে ভাঙচুর করে এই দোকানগুলি বন্ধ করে দিয়েছে। আজ পর্যন্ত তারও কোনো সুষ্ঠু বিচার আমি পাইনি। আমি একজন প্রবাসী হিসাবে, একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে, একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, অবিলম্বে যেন তাদেরকে, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আর না হয় প্রবাসীদের মাঝে সরকারের আস্থা সংকট দেখা দিবে। আমি দীর্ঘ 30 বছর প্রবাসীদের কল্যাণে কাজ করে গেছি। আমি বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে 10 বার সিআইপি সম্মাননা অর্জন করেছি। আমি কোনো দলের নই, আমি কোনো পার্টি করি না, আমি প্রবাসীদের সেবায় নিয়োজিত। আজকে আমার বেলায় যে ঘটনাটি ঘটেছে, সেটি আমি আর ভাষায় কোনো প্রকাশ করার মতো আমার কোনো ভাষা নেই। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছে, আমি অবিলম্বে এই নেক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি জানাচ্ছি এবং তাদের বিরুদ্ধে, এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি এই প্রবাসে থাকাকালীন সময়ে অসংখ্য প্রবাসীদের সেবায় কাজ করেছি। আমরা এখান থেকে এই পর্যন্ত আমার হাত দিয়ে 350 জন আমি প্রবাসীদের মৃতদেহ আমি আমার সংগঠনের মাধ্যমে বাংলাদেশে প্রেরণ করেছি। আমরা বিশ্বের বিভিন্ন দেশে সভা, সেমিনার, বিজনেস সামিট করে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আমাদের পকেটের টাকা খরচ করে দেশের জন্য কাজ করে গেছি। আমি প্রবাসীদের সাথে মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেছি, আমি প্রবাসীদের সাথে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীগণদের সাথে দেখা করেছি। সেটিকে তাহলে আমার অপরাধ হতে পারে কিনা? আমি তো কোনো রাজনৈতিক পরিচয়ে আমি কোথাও যাইনি। আমি প্রবাসীদের সেবক হিসাবে আমি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে সরকারের সাথে কাছে তুলে ধরার জন্য আমি গিয়েছি।
তাহলে আমার বেলায় আজকে যে ঘটনা ঘটেছে সেটি কোনো অবস্থাতে মেনে নেওয়ার মতো না।